প্রফেসর ইউনূস সাহেব, আপনাদের কার্যক্রমকে আরো স্পিড আপ করতে হবে, সংস্কারকে আরো দ্রুত করতে হবে, বিচার আরো দ্রুত করতে হবে, আপনার উপদেষ্টাদের পারফরম্যান্সকে আরো ট্রান্সপারেন্ট করতে হবে। সুন্দরভাবে সংস্কার না করে আপনি কিছুদিন দেশ চালাইলেন, এখন কার হাতে দেশ দিয়ে যাবেন? এখনো বিভিন্ন সেন্সিটিভ জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা যে তৎপরতা দেখছি, যে বক্তব্য দেখছি, এবং এই জাতিকে ঘিরে আবার আমরা অশনি সংকেত দেখছি, কালো মেঘের তাবা দেখছি। আমরা বলতে চাই, কোন ষড়যন্ত্র করে অতীতেও আপনারা পার পাননি। আমরা চিহ্নিত করে রাখছি কোথায় থেকে কারা আওয়ামী ভাষায় কথা বলছেন, ফ্যাসিবাদের ভাষায় কথা বলছেন। এইসব ইন্ডিয়ান ভাষা, আওয়ামী ভাষা যারা ব্যবহার করবেন, জনগণ তাদেরকে চিহ্নিত করে রাখছে। আপনাদের পরিণতিও আওয়ামী লীগের পরিণতির মতো হবে। এই দেশকে আপনারা কোনোভাবে ক্ষতি করতে পারবেন না। প্রফেসর ইউনূস সাহেব, রাজনৈতিক দলের সাথে আপনাদের আরো যোগাযোগ বাড়াতে হবে, কানেকশন বাড়াতে হবে। যে কোনো মূল্যে আপনার সরকারকে আরো মাজা সোজা করে দাঁড়িয়ে থেকে ষড়যন্ত্রকারী যেই হোক না কেন, দালাল যেই হোক না কেন, চোখ বুজে ওদেরকে গ্রেফতার করে জেলে পাঠাতে হবে। কোন দালাল যাতে বাইরে ঘোরাফেরা করতে না পারে, আপনাকে আরো মাজা সোজা করে দাঁড়াতে হবে। এদেশের জনগণ আপনার সাথে আছে। জনগণ প্রয়োজন হলে রাস্তায় নেমে সেটি প্রমাণ দিবে জনগণ যে আপনার সাথে আছে। এদেশের 18 কোটি মানুষের 92% মানুষ আল্লাহতে বিশ্বাস করে। মানুষের ঈমান মজবুত আছে। আমরা যদি আবার রাস্তায় বেরিয়ে পড়ি, একটা দালালও কোন জায়গায় লুকিয়ে রেহাই পাবেন না। যত বড় ক্ষমতার মালিক হন না কেন, যত বড় গুরুত্বপূর্ণ জায়গায় থাকেন না কেন, দালালি করলে 18 কোটি মানুষ আপনাদেরকে রেহাই দিবে না। এজন্য জনগণকে আমরা আহ্বান জানাচ্ছি, জাতির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে নানা ইনিয়ে বিনিয়ে ষড়যন্ত্রের জাল যারা বিস্তার করছেন, তাদের বিরুদ্ধে একটাই মহৌষধ আছে, একটাই আমাদের কাছে ঔষধ আছে। সেই ঔষধের নাম হলো ইস্পাত প্রাচীর, ঐক্য। আজকে ঐক্যের বিরুদ্ধে যারাই কথা বলবে তারাই ভারতের দালাল, তারাই হায়না, তারাই আওয়ামী ফ্যাসিবাদের দূষর, তারাই তাদের এক্সটেনশন। এই দূষরদেরকে আমাদেরকে চিহ্নিত করে রাখতে হবে। ডিসেম্বর থেকে জুন আপনার সময় আপনি রক্ষা করুন, আপনার ওয়াদা আপনি রক্ষা করুন। এই সময়ের ভিতরে সব সংস্কার এবং বিচার শেষ করে আপনি এই সময়ের মধ্যে নির্বাচন দিয়ে ফেয়ার, ফ্রি, ক্রেডিবল, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে এক দলের জায়গায় আরো কয়েক দলের প্রশাসনিক লোক। নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশন আপনাদেরকে আরো পরীক্ষা দিতে হবে। আপনারা পরীক্ষা এত তাড়াতাড়ি ফেল করলে আরো দাবি কিন্তু উঠবে। প্রশাসনের বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকা আওয়ামী দূষর বাহিনীকে ক্লিন করে ওখানে দেশপ্রেমিক প্রশাসনিক কর্মকর্তাদেরকে বসাতে হবে, যারা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না, কারো প্রতি পক্ষপাতিত্ব করবে না। এত বড় বিপ্লবের পরে, এত রক্তপাতের পরে দেশে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে নির্বাচন কমিশন হোক, অথবা সিভিল প্রশাসনের লোক হোক, অথবা জনপ্রশাসনের লোক হোক, কোন এক জায়গা থেকে একজন ব্যক্তি যদি বায়াস হন, বায়াসনেস করেন, দুইটা গজব আপনার উপরে পড়বে। একটা রব্বুল আলামিনের পক্ষ থেকে আসমানি গজব হবে, আর দ্বিতীয় হলো জনগণের ধিক্কার আর ঘৃণায় আপনারা তুতু নিক্ষেপে এই বাংলাদেশের এই জনগণের তুতুর দ্বারা আউট হয়ে যাবেন, বড় হয়ে যাবেন। কেউ দালালি করতে পারবেন না, নির্বাচন নিয়ে কোন বায়াসনেস করতে পারবেন না। স্ট্রেটলি এক আল্লাহ ছাড়া আর 18 কোটি মানুষের স্বার্থ ছাড়া কোন দলের প্রতি যদি বিন্দুমাত্র বায়াসনেস করেন, আপনাদের পরিণতি হবে হাসিনার চাইতে ভয়ানক।
আপনারা কি পরিমাণ লাঞ্ছনার জিল্লতির শিকার হবেন এখন এটা কল্পনাও করতে পারবেন না। সুতরাং সবাইকে হুঁশিয়ার হয়ে যান। প্রশাসনের কোন জায়গা থেকে কোন দলের পক্ষে নতজানু ভূমিকা রাখলে পরিণতি ভয়াবহ থেকে ভয়াবহ হয়ে যাবে। আমরা জামাত ইসলামী এই সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছি দেশের বৃহত্তর স্বার্থে। আমরা জামাত ইসলামী সব সময় কল্যাণের পক্ষে, শান্তির পক্ষে, সুন্দরের পক্ষে, ধৈর্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, রাষ্ট্রের জনগণের নিরাপত্তার পক্ষে। আমাদের ধৈর্যকে কেউ দুর্বলতা ভাববেন না, আমাদের আল্লাহর দেওয়া শক্তিকে কেউ দুর্বলতা ভাববেন না, আমাদের ভদ্রতাকে, নমনীয়তাকে, শৃঙ্খলাকে কেউ আন্ডারমাইন করবেন না। তাহলে এদেশের জনগণকে সাথে নিয়ে আমরা যদি ময়দানে চলে আসি তাহলে হাসিনা যে করুণ পরিণতি ভোগ করেছে তার চেয়ে ভয়াবহ করুণ পরিণতি সংশ্লিষ্টদেরকে ভোগ করতে হবে। আসুন, জামাত ইসলামীর মতো একটি দলে আপনারা নতুন করে যারা এসেছেন আমরা স্বাগতম জানাচ্ছি। আপনারা কোরআন অধ্যয়ন করুন, হাদিস অধ্যয়ন করুন, সাহিত্য পড়ুন, নামাজ পড়ুন, রিপোর্ট রাখুন, আপনারা জনগণের সাথে মিশে যান। জামাতের 4 দফা কর্মসূচি জনগণের কাছে তুলে ধরেন। জামাতের সমাজ সেবামূলক কাজগুলোকে, জনসেবামূলক কাজগুলোকে জনগণের কাছে তুলে ধরে এদেশের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করুন। আজকে একটি মাত্র দল আছে যার নাম বাংলাদেশ জামাত ইসলামী, যারা ক্ষমতা লোভী না, যেন তেন ভাবে ক্ষমতায় যেতে চায় না, ক্ষমতার জন্য পাগল না, ক্ষমতা যাওয়ার জন্য পাগল না। ক্ষমতা যদি আল্লাহ দেন, আল্লাহর ইচ্ছা হয়, ইনশাআল্লাহ জামাত ইসলামী জনগণের দোয়া এবং সমর্থনে ক্ষমতায় যাবে। 5 বছর বাংলাদেশের ক্ষমতা যদি দেশের জনগণ আমাদের হাতে তুলে দেয়, দেখবে জনগণ কিভাবে আমরা বেকার সমস্যার সমাধান করি, কিভাবে আমরা সমাজের শৃঙ্খলা ফিরিয়ে আনি, কিভাবে সমাজের প্রত্যেকটা নাগরিককে আমরা সম্মান দেই, কিভাবে নতুন নতুন কলকারখানা, নতুন নতুন কর্মসংস্থানের আমরা ব্যবস্থা করি। সবচেয়ে বড় কাজ আমরা করব দুর্নীতিকে জেটিয়ে বাংলাদেশ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে বিদায় করব। দুর্নীতিবাজদের কোনোভাবেই আমরা ক্ষমা করব না। প্রয়োজনে দুর্নীতিবাজরা তওবা করে ফিরে আসলে এদেরকে আমরা পুনর্বাসন করব, এদেরকে আমরা ভালো কাজ করে দিব। সততার সহিত কাজ করলে তাদেরকেও আমরা কাজে লাগাবো। কিন্তু কোন দুর্নীতি বাংলাদেশে আর চলবে না, ঘুষ চলবে না, আদালতে কোন বিচারহীনতার কার্যক্রম চলবে না, আদালতে মানুষ ন্যায় বিচার পাবে। পার্লামেন্টে হইচই করে সময় কাটানো হবে না, দেশ গঠনের জন্য নতুন নতুন আইন তৈরি করা হবে। পার্লামেন্টে দলমত নির্বিশেষে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে আমরা জায়গা করে দিব। এই জন্য আমরা বলেছি পিয়ার পদ্ধতি। পিয়ার পদ্ধতি হইলে মৌরসির কথা ভেঙে যাবে, আমি আর মামু খামু এইসব বন্ধ হয়ে যাবে। বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দল পার্লামেন্টে যাবে, সবাই মিলে পার্লামেন্টে বসে আমরা কথা বলবো, সবার প্রতিনিধিত্ব থাকবে। আজকে কিছু কিছু দলের ভাবটা না, শুধু আমি খামু, আমি আর মামু খামু, আর কেউ খাবে না। এই আমু আর মামুর কারবার এখানে আর চলবে না। সুতরাং পিয়ার পদ্ধতি চালু করতে হবে। শুধু উচ্চ কক্ষের পিয়ার হলে চলবে না, নিম্ন কক্ষের যে 300 পুরুষ আর 100 মহিলা বলেছেন, এই 400ই পিয়ার পদ্ধতিতে করতে হবে। তাই একটা ব্যালেন্স পার্লামেন্ট প্রতিষ্ঠিত হবে। তাহলে ওই নমিনেশন কিনার যে চক্রান্ত, নমিনেশন কিনার যে কালো টাকার মালিকদের যে দৌড়াদৌড়ি, ওটা বন্ধ হয়ে যাবে। হুন্ডার কার্যক্রম বন্ধ হয়ে যাবে, গুন্ডার কার্যক্রম বন্ধ হয়ে যাবে, ভোট সেন্টার দখল করার কার্যক্রম বন্ধ হয়ে যাবে। না, আমাদের কেন আছে তো ভাই, আমাদের এত বড়ি আছে না, আর এখানে লোকেরা আছে না, ঠিক আছে। সুতরাং 40 আজানে কোনো 30 বাচ্চা সবর করে। সুতরাং জামাত ইসলামের মতো একটি দল যারা নির্লোভ, নির্মোহ, যারা শুধু মানবতার কল্যাণে কাজ করে, এই দলকে এদেশের জনগণ যত তাড়াতাড়ি চিনবে, গ্রহণ করবে, রাজনীতিতে যে বিভেদ, রাজনীতিতে চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, ধর্ষণ, এগুলো সব চিরতরে নির্মূল হয়ে যাবে। এই জন্য সবাই
এমনি এক দল আরেক দলের সাথে সম্পর্ক খারাপ, এক দলের মধ্যে 20টা গ্রুপ, কিন্তু জামাতের প্রশ্নে সব এক হয়ে যায়। কারণ সব চোরেরা মনে করে যে আর যাই হোক চুরে চুরে দুস্তি থাকুক, কিন্তু জামাত আইলে তো আমরা কেউ আর চুরি করতে পারবো না। এটা জনগণ টের পেয়ে গেছে। অতএব আগামী নির্বাচনে দেশের জনগণ জামাতকে তাদের 1 নাম্বার চয়েসে রাখবে। জনগণকে জামাতের কর্মসূচি বোঝানোর জন্য যে ঘরে ঘরে যাওয়া দরকার, দোকানে যাওয়া দরকার, রাস্তাঘাটে, বাসে, হাটে ঘাটে, মাঠে আপনারা নিজেদেরকে মেলে ধরা দরকার। উচ্চকিতভাবে কোরআনের দাওয়াত দেওয়া দরকার, আল্লাহর আইনের পক্ষে কথা বলা দরকার। মানব রচিত মতবাদ, এটা যে জাহিরি মতবাদ, এটা আল্লাহ বিরোধী মতবাদ, নবী বিরোধী মতবাদ, কোরআন বিরোধী মতবাদ, এটা যে গ্রহণ করলে কোনো কল্যাণ হবে না। এই দাওয়াত নিয়ে ঘরে ঘরে কষ্ট করার জন্য, ত্যাগ স্বীকার করার জন্য, জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য একদিকে বই বিতরণ করবেন, মানুষকে উপহার দিবেন, প্রোডাকশন দিবেন, মানুষকে বুকে জড়ায় ধরবেন, মানুষকে খাওয়াবেন। অন্যদিকে আপনাদের চরিত্র দিয়ে, মুআমালাত দিয়ে, ব্যবহার দিয়ে মানুষের মন জয় করে দলে দলে জনগণকে জামাত ইসলামীর পতাকা তলে শরীক করার জন্য যে কষ্ট দরকার, মেহনত দরকার, ত্যাগ দরকার, সেটা করতে আপনারা কি রাজি আছেন? কাকে রাজি আছেন দেখি? প্রতিদিন 10 জন, 20 জন, 30 জন লোককে আপনারা গণসংযোগ করবেন, দাওয়াতি কাজ করবেন, বই বিতরণ করবেন। দুনিয়ায় আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করে দিবেন, আপনাদের নেতৃত্বের কোয়ালিটি বাড়বে, আপনাদের গ্রহণযোগ্যতা বাড়বে, আর জনগণ স্বস্তি পাবে, জনগণ সঠিক ঠিকানা খুঁজে পাবে, জনগণ তাদের ইহলৌকিক সমস্যার সমাধান এবং পারলৌকিক মুক্তি সন্ধান খুঁজে পাবে। সেজন্য আরো ত্যাগ এবং কোরবানির মানসিকতা নিয়ে জামাত ইসলামের দাওয়াতকে, ইসলামের দাওয়াতকে জনগণের কাছে তুলে ধরার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব, সর্বশক্তি প্রয়োগ করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আর দেশ বিরোধী চক্রান্তের ব্যাপারে যদি আমরা ডাক দেই, আপনাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে, শাহবাগের দিকে, অথবা যে কোনো জায়গায় জনগণকে সাথে নিয়ে লাখো লাখো জনতা দেশদ্রোহীদের বিরুদ্ধে, ওই দালালদের বিরুদ্ধে ঘেরাও দেওয়ার জন্য যদি আপনাদেরকে সারা বাংলা, বিশেষ করে ঢাকাকে অচল করে দেওয়ার জন্য আপনাদেরকে জনগণকে সাথে নিয়ে যদি মার্চ করার আহ্বান জানানো হয়, আপনারা কি সেটা করার জন্য প্রস্তুত আছেন? প্রস্তুত থাকবেন, কোন দালালকে আমরা ছাড় দেব না। সুতরাং সবাইকে আমার পক্ষ থেকে আবারও শুকরিয়া এবং মোবারকবাদ জানিয়ে, বিশেষ করে আয়োজকরা এই ধরনের মেঘলা দিনে, বৃষ্টিমুখর দিনে এত চমৎকার একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে দিতে যার যার এলাকায় চলে যাব। এই বাংলাদেশ হবে আল্লাহর সার্বভৌমত্বের বাংলাদেশ ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা ইনশাআল্লাহ কোরআনের বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাই ঐক্যবদ্ধ থাকবো। আমাদের সকলকে আল্লাহ তাআলা রহম করুন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।